29 জুলাই আমার জন্মদিন। যেহেতু বছরের বেশিরভাগটা সময় এখন বাইরেই কাটে, তার ফলে স্পেশাল দুটো একটা দিন থাকলে পরিবারের সঙ্গে নিলিবিলি কাটানোটাই বেশি পছন্দ করি। তার ফলে এই 29শে জুলাই কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করে পরিবারের সঙ্গে মজা করেই কাটালাম। আর কি খাওয়া দাওয়া করলাম, কি মজা করলাম, সেগুলো এবার ভাগ করে নেব তোমাদের সকলের সঙ্গে। প্রথমেই 29শে জুলাই যেভাবে শুরু হয়েছিল 12টার সময় কেক কাটিং দিয়ে। বাবা, বউ এবং তার সঙ্গে দুই ভাই এসেছিল, তাদের সকলকে নিয়ে কেক কেটে নিলাম। আর তারপরে একে অপরকে কেক খাইয়ে দিলাম। একটা ছিল চকলেট কেক এবং আর একটা হচ্ছে আইসক্রিম কেক। এই আইসক্রিম কেকটা কিন্তু আমার দারুণ লাগে। কার কার আমার মতন আইসক্রিম কেক খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর দুপুরে খাওয়া দাওয়ার মেনুতে ছিল কিন্তু প্রায় 30 রকমের আইটেম। কি দিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরে সেগুলো নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের মধ্যে কার বার্থডে কোন দিন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। কেক কেটে, কেক খেয়ে, কেক মাখামাখি করে সেগুলো পরিষ্কার করে আপাতত রাত্রিবেলা ঘুম দিলাম। আর দুপুরের মেনুতে আমার জন্য অপেক্ষা করছিল প্রচুর রকমের আইটেম। প্রথমেই খাওয়া দাওয়া শুরু করলাম, শাশুড়িমা এই পায়েসটা করে পাঠিয়েছিল সেটা দিয়ে। আর তার সঙ্গে শ্বশুরবাড়ি থেকে গিফট এসছে এই রূপোর বাটি আর রূপোর চামচটা। তারপরে সাদা ভাত, তার সঙ্গে ঘি, তার সঙ্গে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা, সমস্ত কিছু একেবারে মেখে নিলাম। ইলিশ মাছের তেল দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। এই দিয়ে মোটামুটি এক থালা ভাত খেয়ে নিতে পারি। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আমার বউ বানিয়েছিল লেজা ভর্তা। আর এই লেজা ভর্তাটা কিন্তু দারুণ বানায়, ঝাল ঝাল করে লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছিল ইলিশ মাছের লেজা ভর্তা। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল এবং তার সঙ্গে 5 রকমের ভাজা। ভাজার মধ্যে আলু, বেগুন, বরবটি, বিনস, কাঁকরোল ও গাজর, তার সঙ্গে গন্ধরাজ লেবু, সমস্ত কিছু মেখে দিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো রোজই হয়, বাড়িতে খাওয়া দাওয়া এই স্পেশাল দিনে যেন একটু অন্যরকম স্বাদ লাগে। কে কে স্পেশাল দিনে বাড়িতেই খেতে ভালোবাসেন আমার মতন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাছের মুড়ো। প্রায় আমার মাথার সাইজের এত বড় একটা মাছের মাথা। আর এই মাছের মাথাটা খেতে মোটামুটি 15-20 মিনিট টাইম লেগে গেছিলো আমার। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পনিরের একটা তরকারি। আর এই তরকারিটা কিন্তু একদম গামাখা তৈরি করা হয়েছিল। ভেজ আইটেমের মধ্যে পনিরের তরকারি খেতে কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। পনির না ধোকার ডালনা, এই দুটোর মধ্যে কার কোনটা প্রিয়? আমার কিন্তু এই দুটোর মধ্যে পনিরটাই বেশি ভালো লাগে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছ দেখতে পাচ্ছেন একদম ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তৈরি করা হয়েছিল। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে ইলিশ মাছ আমি কতটা ভালো খাই। ইলিশ না চিংড়ি, এই দুটোর মধ্যে কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। গরম গরম ভাতের সঙ্গে এইরকম ইলিশ মাছ, তার সঙ্গে এরকম সর্ষে দিয়ে ঝোল আর নরম নরম ইলিশ, সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আমার মতন কাটা না বেছে মাছ খেতে আর কে পারবেন? আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর তার সঙ্গে মাটন কষা। আর এই ফ্রাইড রাইস এবং মাটন কষাটা কিন্তু আমার জন্য আমার বাবা বানিয়েছিল। আর মাটনটা দেখেছেন একদম লাল লাল তেল ভর্তি একেবারে। আর তার সঙ্গে ছিল যেটা সেটা হচ্ছে আলু। মাটনে আলু না হলে ঠিক খাবারটা যেন জমে না। মটরশুঁটি, বিনস, কাজু, কিশমিশ সমস্ত কিছু দিয়ে এই ফ্রাইড রাইসটা বানানো হয়েছিল। আর তার সঙ্গে নরম তুলতুলে আলু আর লাল লাল তেল ভর্তি ঝোল, সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এই মাটনটা কিন্তু একদম আঙুল চেটে খাওয়ার মতন হয়েছে। আর তার সঙ্গে হালকা ঝাল ঝালও ছিল। আর মাটনের পিসগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সাইজের মাটন আর নরম একেবারে তুলতুলে। জন্মদিনে যদি এই সমস্ত খাবার দাবার হয় তাহলে কিন্তু জন্মদিনটা জমেই যায় বলা চলে। আর এরপরে যেটা ট্রাই করলাম, এত কিছু খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে গলাটা ভিজিয়ে নিলাম। তারপরে লাস্টের দিকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চাটনি এবং পাঁপড়। এখানে কিন্তু কালো জিরে দিয়ে আমের চাটনি তৈরি করা হয়েছিল। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মিষ্টি দই। আর এই দইয়ের ওপরের যে লাল পুরু শটটা থাকে না, এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। দই পেলে আগে আমি এইটাই খাই। কে আমার মতন দইয়ের ওপরের এই শটটা খেতে ভালোবাসেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মালাই চমচম। আর এখানে কিন্তু 5 রকমের মিষ্টি ছিল। মালাই চমচম, 2 রকমের রসগোল্লা, কালাকাঁদ এবং আরও 1 রকমের মিষ্টি, তার সঙ্গে ছানার জিলেপিও ছিল। আর শেষ পাতে যেটা ছিল
সেটা হচ্ছে ফল। ফলের মধ্যে আঙুর, বেদানা, আম সমস্ত কিছু। আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে আইসক্রিম কেকটা, যেটা কাল রাত্রিরে কাটা হয়েছিল। আজকে দুপুরে সেটা পেটে গেল, কাল রাত্রে আর খাওয়া হয়নি। আমার জন্মদিনের সেলিব্রেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।